নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিটা দেখার জন্য। আমি অনন্যা। তাহলে আসুন আমার রান্নাঘরে আর দেখে নিই আজকের রেসিপি ধাবা স্টাইলে এগ কারি। এগ কারি বানানোর জন্য তো প্রথম কাজ ডিম সেদ্ধ করে নেওয়া, আর পারফেক্ট ডিম সেদ্ধ করার রয়েছে বিশেষ কিছু প্রসিডিওর। আমি আমার ডিটেলটা শেয়ার করছি। একটা বড় মাপের পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে বেশ খানিকটা জল, আর যদি জলে লবণ দেওয়া যায় জলের স্ফুটনাঙ্ক বেড়ে জল খুব তাড়াতাড়ি গরম হতে শুরু করে। একটা ঢাকা দিলে তো কথাই নেই। ঠান্ডা জলে কখনোই ডিম দেওয়া যাবে না, গরম গরম জলেই ডিম দিতে হবে। অনেক সময় দেখা যায় ডিম ছাড়ার সময় ডিম কিন্তু ফেটে যায়, তবে এই ধরনের একটা ছাঁকনির সাহায্যে যদি ডিমগুলোকে ছাড়া যায় তাহলে ডিমও খুশি, আমরাও খুশি, আর ডিম ফাটার কোনো সম্ভাবনাও নেই। সমস্ত ডিমগুলোকে জলে দিয়ে দেওয়ার পর ওয়েট করছি একটা ঢাকা দিয়ে 10 মিনিট। 10 মিনিট পর ডিমগুলোকে দেখে মনে হচ্ছে দারুণ একটা পার্টি মুডে রয়েছে, কারণ ওরাও বুঝতে পেরেছে সামনেই আসতে চলেছে একটা বিশাল বড় আমাদের উৎসব। তো ভীষণই খুশি ওরা। আর এই খুশির মুহূর্তে, অর্থাৎ যখন ডিমগুলো রোলিং করতে শুরু করবে, জাস্ট ঘড়ি দেখে আর 2 মিনিটের জন্য রেখে দেবো একটা ঢাকা দিয়ে। আর 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে ওদেরকে ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। ঘড়ির কাঁটা থেকে মাত্র 10 থেকে 12 মিনিট রাখলেই তৈরি হয়ে যায় পারফেক্ট ডিম সেদ্ধ। তবে এর থেকে বেশি সেদ্ধ করলে ডিমের কুসুমটা গ্রিন হয়ে যায়, আর গ্রিন মানে হলো ওভারকুকড, তো যেটা আমাদের একেবারেই চাই না। আর ডিমের সাদা অংশটাও অনেক সময় রাবার টাইপ হয়ে যায়, যেটা খেতে একেবারেই ভালো লাগে না। আর ডিমের কুসুম একবার সবুজ হয়ে গেলে তার নিউট্রিশন ভ্যালু সবটাই নষ্ট হয়ে যায়। তো যে পদ্ধতিগুলো শেয়ার করলাম আপনাদের সঙ্গে, অবশ্যই এগুলো খেয়াল রাখলে তৈরি হয়ে যাবে পারফেক্ট ডিম সেদ্ধ, একদম হলুদ কুসুমওয়ালা। সময় নষ্ট না করে ডিম যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ তৈরি করে নিই গ্রেভির জন্য মশলাগুলো। দুটো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে টুকরো করে নিয়েছি আদা, 8-10 কোয়া রসুন, আর সঙ্গে নিয়েছি দুটো শুকনো, রয়েছে দুটো ছোট টমেটো। দুটো টমেটো এখানে যথেষ্ট, কারণ টমেটোর দিন দিন যা দাম বাড়ছে। খুব কম পরিমাণে ব্যবহার করেছিলাম টমেটো, তাই না? তাই এখানে বেশ ভালো পরিমাণে নিয়ে নিয়েছি টক দই, আর টক দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলা। সাথে থাকছে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এদের দুজনের পাশাপাশি এর মধ্যে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, আর যেহেতু চিনি পড়ে গেছে লবণই বা বাদ যায় কেন, সেও একটু অ্যাড হয়ে গেল। আর এইসব মশলাগুলো দেওয়ার কারণে কোনোভাবেই টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা নেই। আর এই ছোট্ট ছোট্ট টিপস গুলো যদি মাথায় রাখা যায় তাহলে সিম্পল কুকিং এও আসে ইজিনেস। ব্যাস একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে সবকিছু একটু মিক্স করে নিচ্ছি। সেদ্ধ করা ডিমগুলোকে ঠান্ডা করার জন্য ছেড়ে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। তবে এই কাজটা ঠান্ডা জলে রেখেও করা যেতে পারে, আমি এটা আপনার উপরেই ছেড়ে দিলাম। মোটামুটি ডিমের খোসাটা ছাড়ানো নিয়ে কথা। এবার এইভাবে একটু হালকা হালকা ঠুকে ঠুকে ডিমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তবে গরম গরম ডিমের খোসা ছাড়াতে যাবে না, তাহলে কিন্তু ডিমের খোসাটা ডিমের গায়ে লেগে থাকে আর ছাড়ানোর সময় ভেঙে যেতে পারে। তো ঠান্ডা করেই অবশ্যই ছাড়াতে হবে। ডিমটা ছাড়াতে ছাড়াতে ভাবতে পারেন একটু লুকিয়ে ফেলেছিলাম বটেই, তবে লুকোনোর কারণও একটা রয়েছে। প্রথম ডিমটাই পচা বেরোলো, মনে হচ্ছে অনেক দিনের পুরনো ডিম, তো নষ্ট হয়ে গেছে। 5টা ডিম সেদ্ধ করেছিলাম, একটা অলরেডি চলে গেল। দেখতে পাচ্ছেন খুব সহজে ডিমের খোসাটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, যেহেতু ডিমটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো বাকি ডিমগুলোকে একইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ডিমের ভেতর পর্যন্ত ফ্লেভার আনার জন্য একটা নাইফের সাহায্যে এইরকম কাট করে নেওয়া যেতে পারে, চাইলে টুথপিক দিয়েও একটু প্রেস করে ফুটো ফুটো করে দেওয়া যেতে পারে ডিমের গায়ে। এই দেখো ডিমগুলো কতটা পারফেক্ট বয়েল হয়েছে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এবার ডিমগুলোকে একটু কোটিং করে নেব। তার জন্য 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা হলে খুবই ভালো হয়, কারণ কাশ্মীরি রেড চিলি পাউডারের কালারটা দারুণ এনহান্স করে। আর যদি না থাকে নর্মাল লঙ্কা গুঁড়ো দিলেও চলে যাবে। ব্যাস, আর একটু লবণ। খুব ভালো করে কোট করে নিচ্ছি। ডিমের মধ্যে কোটিং আটকানোর জন্য অল্প একটু তেল ব্যবহার করা হলো, আর খুব ভালো করে এর ফলে ডিমের গায়ে কোটিং আটকে থাকবে। সাথে থাকবে মশলাগুলোর ফ্লেভার। নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমকে এতটাই ভালো করে মাখতে হবে যাতে ডিমের প্রত্যেকটা কাটের ভেতর মশলাটা যেন ঢুকে যায় আর ফ্লেভারটাও যেন বজায় থাকে। তো ডিমের কোটিং করা কমপ্লিট হয়ে গেছে, আর গ্রাইন্ডারে মশলার পেস্টও আমরা তৈরি করে নিয়েছি।
আর অপর একটা বাটিতে দইয়ের যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা একেবারেই রেডি। এরপর চটপট চলুন রান্নায়। ভীষণই ইজি আর ভীষণই টেস্টি হবে আজকের প্রিপারেশনটা। তো বিশেষ কিছুই আর আমাদের দেওয়া নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড রান্না, কারণ প্রিপারেশন তো হয়েই গেছে। একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ছেড়ে দিলাম ডিমগুলোকে এবার উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে অন্তত 2 থেকে 3 মিনিট, জাস্ট মিডিয়াম ফ্লেমে। এগ কারিতে যদি সরাসরি সেদ্ধ ডিম দিয়ে দাও না, তাহলে কেমন একটা যেন লাগে, মানে খুব ভালো টেক্সচার আসে না আর মাউথ ফিলটাও ভালো হয় না। কিন্তু যদি এইভাবে ফ্রাই করে নেওয়া যায় তাহলে তার ব্যাপারটাই কিন্তু আলাদা। ফ্রাই করতে করতে মিনিমাম এইরকম হালকা ব্রাউন হয়ে আসলে তুলে নেওয়া যেতে পারে ডিমগুলোকে তেলের থেকে। চাইলে আরও একটু ফ্রাই করে নিতে পারো। গ্রাইন্ডারে গ্রাইন্ড করা মশলার মিশ্রণটাকে দিতে হবে ওই তেলেই, কারণ ওর মধ্যেই রয়েছে ভাজা ডিমের একটা ফ্লেভার। তো সবচেয়ে ভালো হলো যদি প্রথম অবস্থাতে একটু বেশি করে তেল দেওয়া যায়, কারণ ডায়েটের কথা না ভেবে। আর যদি মনে একেবারেই না ইচ্ছে করে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ অল্প তেলেও এই রান্নাটা হয়ে যাবে। এবার লম্বা সময় ধরে নাড়াচাড়ার কাজটা চালিয়ে যেতে হবে, কারণ বেসিক্যালি প্রথমে পেঁয়াজ আর টমেটোর এক্সট্রা জলটা উড়বে এবং তারপর কিন্তু এটা কষে আসবে। তো বেশ সময়ের ব্যাপার, অন্তত 10 থেকে 12 মিনিট লাগবে। আর লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে। তো যখন তেলটা সেপারেট হতে শুরু করবে মশলাটার চারদিক থেকে, তখন আমরা অ্যাড করছি টক দইয়ের ব্যাটারটা। দইয়ের ব্যাটার দিয়ে আবারও নাড়াচাড়ার কাজটা শুরু করতে হবে, না হলে কিন্তু তলার অংশটা পুরো যাবে আর ওপরের অংশটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তো নাড়াচাড়াটা ততক্ষণ করতে হবে যতক্ষণে হাতটা ব্যথা হচ্ছে। আর ধীরে ধীরে লক্ষ্য রাখতে হবে যে তেলটা সেপারেট হচ্ছে কিনা। একটু সময় লাগবে, বাট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে তেল সেপারেট হতে শুরু করেছে। হ্যাঁ, অল্প অল্পই হয়তোবা। এবার বাটি ধোয়া অল্প একটু জল অ্যাড করতে হবে। একটা সময় দেখা যাবে মশলাটা কষে খুব ভালো পরিমাণে তেল ছাড়তে শুরু করেছে, তখন অ্যাড করতে হবে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এটাই হলো একদম পারফেক্ট সময় যখন ভাজা ডিমগুলো এর মধ্যে অ্যাড করা যেতে পারে, কারণ সমস্ত মশলাটা খুব ভালো করে কষে দেখতেই পাচ্ছ তেলটা একদম সেপারেট হয়ে এসেছে। আগেই বলেছি স্ট্রেট ফরওয়ার্ড কুকিং, গরম মশলা কাসুরি মেথি কোনো কিছুই দেওয়ার প্রয়োজন পড়বে না, এতেই টেস্টটা আর ফ্লেভারটা দুর্দান্ত আসবে। তো ডিমটা একটু নাড়াচাড়া করার পর 1 কাপ পরিমাণে গরম জলের মধ্যে অ্যাড করলাম আর লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। জলটা দেওয়ার ফলে গ্রেভিটা খুব ভালো করে কুকড হবে আর গ্রেভির ফ্লেভারটা ডিমের যে কাটগুলো করেছি তার মধ্যে দিয়ে কিন্তু ভেতরে চলে যাবে। আর অল্প একটু কড়াইশুঁটি দিয়ে এটাকে সার্ভ করছি। কাসুরি মেথি বা গরম মশলা কিছুই আর অ্যাড করার দরকার নেই, কারণ এটা নিজে থেকে এতটা টেস্টি একটা খাবার। তো দেখেই যেটাকে একদম লোভ লাগবে। আর তৈরি হয়ে গেছে পূজার পরিভোজের 5 নম্বর স্পেশাল রেসিপি ধাবা স্টাইলে এগ কারি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। যদি ভালো লেগে থাকে আমার মতো তুমিও তোমার রান্নাঘরে একবার ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করার অনুরোধ রইল। খুব ভালো থেকে সুস্থ থাকো আর জমিয়ে খাওয়া দাওয়া করতে থাকো। আর সঙ্গে থাকো আমি অনন্যার।